সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন আমি আসছি আমার আরেকটা কলার বাগানে। এখানে সবরি কলা গাছ লাগিয়েছি অনেকগুলো। প্রায় ৭০০-র মতো গাছ আছে এখানে। দেখতে পাচ্ছেন অলরেডি কলা হারভেস্ট করার সময় হয়ে গেছে। আজকে কিছু কলা হারভেস্ট করব। এই যে চড়াগুলো দেখতে পাচ্ছেন, মোটামুটি বড় বড় হৃষ্টপুষ্টক একটা কলা হয়েছে। আরও বেশ কিছু কলা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যাচ্ছি আরও কিছু কলার গাছের কাছে। এই যে আমার লটকন গাছ দেখে রাখেন, এই দেখেন গাছে দুন্দুলের ফুল হয়েছে মাশাল্লাহ। ফাঁকে একটু জিনিস দেখাই নিলাম আপনাদেরকে। এই দেখেন কলার ছড়া আসছে, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এরকম বেশ কিছু কলা আগেই হয়ে গেছে, পরিপক্ক হয়ে গেছে। আমি বাকিগুলো আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। কিছু কলা এখন এরকম মাত্র মোচড়া কাটা হয়েছে, কিছু আর কিছুদিনের মধ্যে হারভেস্ট করা যাবে এগুলো এরকম। আর কিছু গাছে এখনও আসে নাই, আর কিছু গাছে অনেক কলাই আসছে। আপনারা লাইনে থাকেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। কলা বাগানের মধ্যে আমি সুপারি চারা করেছিলাম, উন্নত জাতের সুপারি চারা দেখতে পাচ্ছেন, সেগুলো অনেক সুন্দর হয়েছে। আবার এটা আর 2 বছর কলা গাছ লাগানো যাবে, এরপর যাবে না। কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অ্যাভোকাডো গাছ 2 বছরের মধ্যে বড় হয়ে গেলে এখানে আর কিছু লাগানো যাবে না। এই পাশেই আছে লটকন গাছ। এই লটকন গাছ বড় হয়ে যাবে, বড় হয়ে গেলে সেখানে আর কোনো কিছু হবে না, অন্য কোনো গাছ লাগানো যাবে না। এই দেখতে পাচ্ছেন এটা অ্যাভোকাডো। এই যে কলা, এটাও প্রায় পরিপক্ক হয়ে গেছে, আগামী সপ্তাহের মধ্যে হারভেস্ট করা যাবে। এটা হচ্ছে 12 মাসি পিঙ্ক কাঁঠালের চারা, অ্যাভোকাডোর চারা, লটকনের চারা। এগুলো সব রংপুরি সুপারি চারা, অসিজনে যেটা সুপারি হয় সেই চারাগুলো। আর এগুলো হচ্ছে দেশি জাতের অনেক বড় জাতের সুপারি চারা। ওই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে এই সাইডের যে গাছগুলো, কলা গাছ সবসময় উঁচু জায়গায় ভালো হয়, যে কারণে রংপুর দিনাজপুরের দিকে ভালো হয়, আমাদের বরিশাল মাটিতে অতটা ভালো হয় না। এই হচ্ছে আমার বাগান, কলা বাগান। এরকম আরও বেশ কিছু কলা বাগান আমার বিভিন্ন জায়গায় আছে। এটাও একটা অ্যাভোকাডো গাছ, অন্য একটা জাতের। ভিতরে পার্সিমন গাছও আছে, অন্য অন্য ফসলও আছে, সেগুলো আবার আরেক সময় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।